যখন পুকুরে অক্সিজেন ফল্ট হয়, তখন কোন ধরনের মাছ মারা যায় এবং কী জন্য মাছ মারা যায় বা কী পদ্ধতিতে মাছ মারা যায় সেটা নিয়ে আজকে ভিডিওটা। আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন এটা আমাদের একটা অক্সিজেন শর্ট পুকুর হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি, আমাদের কেন অক্সিজেন হয়েছে, কী জন্য হয়েছে সেটা নিয়ে বিশাল একটা ভিডিও আছে, আপনারা চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন। আজকে আপনাদের জানাবো যে আপনার পুকুরে যখন অক্সিজেন ফল্ট হবে তখন আপনার কোন প্রজাতির মাছ মারা যাবে এবং অক্সিজেন ফল পরিবর্তে আপনি এই মাছগুলো রিকভার করার জন্য আপনি কোন ধরনের পুকুরে মাছ ছাড়বেন সেটা সম্পর্কিত ভিডিওতে আপনারা যেটা দেখছেন সেটা আমাদের অক্সিজেন ফল্টের একটা ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতেছেন কার্প এবং বিকেট মাছ মারা গেছে এবং অন্য কোনো ধরনের মাছ নেই। আপনার পুকুরে যখন অক্সিজেন ফল্ট হবে তখন উপরের স্তরের যে মাছগুলো সেগুলো মারা যাবে। আমরা সহজভাবে জানি উপরের স্তরের মাছ হলো বিকেট, উপরের স্তরের মাছ হলো কার্প। এই দুইটা প্রজাতির মাছ উপরের স্তর থেকে খাবার গ্রহণ করে, উপরের স্তরে অক্সিজেন গ্রহণ করে এবং উপরের স্তরেই থাকে। কিন্তু আপনার পুকুরে যখন ভয়াবহভাবে অক্সিজেন ফল্ট করবে তখন আপনার এই মাছগুলো একেবারে উপরে উঠে যাবে এবং খাওয়া শুরু করবে, বাতাস থেকে নিঃশ্বাস নেওয়া শুরু করবে। কিন্তু মাছের জন্য বাতাসে যে অক্সিজেন আছে সেটা বাতাসে পর্যাপ্ত না এবং এই অক্সিজেন যখন মাছগুলো গ্রহণ করবে তখন মাছগুলো পুলকা ফেটে যাবে, এরপর মাছগুলো মাথা ঘুরে মারা যাবে। আপনার ভিডিওতে যে নৌকাগুলো দেখতেছেন এই দুইটা নৌকার মধ্যে আপনার দেখতেছেন বিকেট এবং কার্বো মাছ একেবারে লোড করা। যে আমাদের এই একটা পুকুর, এখানে প্রায় 30 টন মাছ অর্থাৎ 60 লক্ষ টাকার মাছ মারা গেছে। এটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা অনেকে এটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন এবং আমাদেরকে অনেকে সমাধান জানিয়েছেন। সে ভিডিওরই একটা ক্লিপ আজকে আলোচনার জন্য আমরা নিয়ে চলে আসছি। আপনারা দেখতেছেন নৌকা থেকে আমরা প্রতিটা জুড়ি ভরে ভরে আমরা যে বিকেটগুলো তুলতেছি এবং কার্পুগুলো তুলতেছি। এবার আসুন যে বিকেট এবং অক্সিজেন ফল্টে বিকেট এবং কার্পু কেন সবার আগে মারা যায়, অন্য মাছ কেন নয়? কারণ এই দুইটা মাছ উপরস্তরের মানুষ, যে এই দুইটা মাছই আপনার প্লান্টন খেয়ে বড় হয়। আপনারা আমাদের একটা ভিডিও আছে আইএসপিআর যে ইনফন্ড রিসার্চ সিস্টেমে, সেখানে দেখতেছেন যে বিকেট আপনার আমরা যে পুকুরের বাইরে শুধু বিকেট রাখছি যে কোনো খাবার না দিয়ে, এই বিকেটগুলো প্রোবায়োটিক্স ব্যবহার করা পরবর্তীতে বড় হয়ে যাচ্ছে। এটা নিয়ে বিশাল ভিডিও আছে, আমরা দেখতেছেন যে অনুরূপভাবে যে কোনো পুকুরে আপনার বিকেটগুলো শুধু প্লান্টন খায় এবং কার্পো মাছও প্লান্টন খেয়ে থাকে। এরা খাবার খুব কম খায়, আপনার যে জীবন্ত খাবার খুব কম খাবে। এরা উপরের স্তরের যে প্লান্টনগুলো তৈরি হয়, জু প্লান্টন, পাইটো প্লান্টন এবং এই প্লান্টনগুলো খেয়ে বেঁচে থাকে। কিন্তু আপনার যখন অক্সিজেন ফল্ট হবে তখন এই উপরের স্তরের যে প্লান্টনগুলো আছে সেগুলো মারা যাবে। তখন এই মাছগুলো এই প্লান্টনগুলো খেতে পারবে না এবং উপরের স্তরে যখন এই প্লান্টনগুলো মারা যাবে তখন সঙ্গে সঙ্গে পানির যে একটা গ্লোবিন অক্সিজেন সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এবং এর পরবর্তীতে এর এর পরিপ্রেক্ষিতে আপনার উপরস্থ যে মাছগুলো সেগুলো অক্সিজেনে মারা যাবে। তো প্রশ্ন হলো অক্সিজেন ফল্ট হওয়ার পরে আপনি কী করবেন বা আপনি কী করলে যে আপনি উপরস্থ মাছগুলো রক্ষা করবেন? সর্বপ্রথম তো আপনাকে লবণ ব্যবহার করতে হবে। আই রিপিটেড, লবণ ব্যবহার করতে, লবণের বিকল্প কোনো কিছুই নেই। আপনি যখন অক্সিজেন ফল করবে আপনার হয়তো দেখা হলো রাতের 11টা থেকে আপনার পুকুরে মাছ বাসছে, উপরের স্তরের মাছগুলো বাসছে, আপনি সঙ্গে সঙ্গে লবণ ব্যবহার করুন। লবণ কী করবে? লবণ উপরে যে প্লান্টন কাজ করা করে পানিগুলো যে বিষাক্ত হবে সেটাকে কাটিয়ে ফেলবে এবং মাছকে সুস্থ সবল করে ফেলবে। মাছ যে ব্যাকআপ অক্সিজেন দরকার সেটা দিবে। এরপর আপনি কী করতে পারেন? এরপর আপনি বা রাতের 1টা-2টার দিকে একটা অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এতে আপনার অক্সিজেনটা ব্যাকআপ হবে এবং আপনি সর্বশেষ 3টার দিকে এসে আবার আপনাকে লবণ ব্যবহার করতে হবে। আমরা সাধারণত একর প্রতি 1 ব্যাগ অর্থাৎ 50 কেজি হারে লবণ ব্যবহার করার জন্য বলি। আপনি 2টা অর্থাৎ প্রথম ধাপে 10টার দিকে যখন লবণ ব্যবহার করবেন বা 11টার দিকে লবণ ব্যবহার করবেন, ঠিক 3টার দিকে আরেকবার লবণ ব্যবহার করবেন এবং সকালের দিকে আপনি যদি পারেন, যদি মাছগুলো দুর্বল মনে হয় তখন স্যালাইনটা ব্যবহার করতে পারেন। এভাবে আপনি মাছগুলো ঠিক করে দিতে পারবেন। আমাদের এই ভিডিও সম্পর্কে আমরা বলছিলাম যে আমরা যে মাছগুলো অক্সিজেন শর্টে মারা গেছে বা নষ্ট হয়ে গেছে সেটা আমাদের একটা ফল্ট ছিল যে আমরা সঠিকভাবে লবণ পাইনি, লবণ ব্যবহার করতে পারিনি এবং আমাদের যে ম্যানেজমেন্ট টিম ছিল সেটা সম্পূর্ণ ভুল করেছে।